হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। তো বন্ধুরা, দেখি তোমরা বুঝতে পারছো আজকে আমরা কোথায় চলে এসেছি। আজকে চলে এসেছি উত্তর কলকাতার ঠিক জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আমার আগে কোনো দিন আসা হয়নি, তো তবুও আমি আজকে চাইলাম যে চলো আজকে কলকাতায় যখন থাকি তো অনেক কখনো আসা হয়নি, তো সেই করে আমরা আসলাম। এই যে তোমরা প্রথমে সাইনবোর্ডটার সামনে দেখতে পাচ্ছ যে রবীন্দ্রভারতী বলে লেখা আছে। অ্যাকচুয়ালি রবীন্দ্রভারতী নয়, যে রবীন্দ্রভারতীর তত্ত্বাবধানে এটা থাকে, মানে মেনটেনেন্স করে রবীন্দ্রভারতী সব কিছু। তো এটা ঢোকার কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো সামনেতেই সব লাগানো আছে, সেগুলো তোমাদের একটু ফলোও করতে হবে। আর প্লাস শুরুর দিকেই সামনেতেই দেখবে গেটেতে একটা টিকিট কাউন্টার আছে, তো সেখান থেকে তোমাদের আগে টিকিট নিয়ে নিতে হবে। টিকিট হচ্ছে 20 টাকার এন্ট্রি ফিস। আর যদি তোমরা ফটোগ্রাফি কিংবা যাই কিছু করতে চাও তো তার জন্য তোমাদের একটা করে টিকিট কেটে নিতে হবে, সেটা 50 রুপিসের টিকিট। আর টাইমিং যা কিছু এসব সম্বন্ধে তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর, মানে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, মানে ভাবাই যায় না। যাই হোক, এমন মনে হচ্ছে যেন আমরা 18 দশকে চলে এসেছি, সেই 18 দশক। এখানে কত কিছু স্মৃতি রবীন্দ্রনাথের, কত কিছু মনে হচ্ছে সে বইয়ের পাতায় যেসব কিছু সব কিছু পড়েছি সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠছে। যা খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ, সামনে যে সুন্দর বাগানের মতো করা আছে, তো খুব সুন্দর লাগছে, ওটা আরও ভালো লাগছে। এখানে আমি ভেবেছিলাম হয়তো সেরকম খুব একটা টুরিস্ট আসবে না, কিন্তু এসে দেখলাম না, আমার ধারণা ভুল। এখানে অনেক লোকই আসে বেড়াতে, দেখতে। যাই হোক, দেখে আমার নিজেকেও খুব ভালো লাগলো যে মানুষ এখনও এই জিনিস, তাদের ট্র্যাডিশন তার ভোলেনি, তার মানে কি বলবো, শিকড় মানুষ ভোলেনি। যাই হোক, আজ আয়ুষ্মান আর আয়ুষ্মান মা একটু ছবি তুলে নিল। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের বলে দিই, মেন আকর্ষণ হচ্ছে ঠিক দ্বিতীয় তলায়, এই যে বাড়িটার ঠিক দ্বিতীয় তলাতে আছে হচ্ছে রবীন্দ্রনাথের মিউজিয়াম। মিউজিয়াম মানে রবীন্দ্রনাথের ব্যবহার করা সামগ্রিক থেকে সব কিছু, যেন রবীন্দ্রনাথের সেই তোমরা ছবির বইয়ের পাতায় দেখবে, কিশোরের বইয়ের পাতায় যে রবীন্দ্রনাথের লং কোট পরে দাঁড়িয়ে আছে, সেই লং কোট, রবীন্দ্রনাথের খাবার টেবিল, হ্যাঁ, রবীন্দ্রনাথের স্ত্রীর রান্নাঘর থেকে শুরু করে রবীন্দ্রনাথের আঁতুর ঘর যেখানে রবীন্দ্রনাথ হয়েছিলেন, সব কিছুই, মানে বিভিন্ন বিদেশি পর্যটক, বিদেশি জ্ঞানী মুনি ঋষিদের সাথে কোথায় বসে তিনি মানে মিটিং করেছেন, সে সব কিছুর একদম সুন্দরভাবে, মানে ওপরে মিউজিয়ামটাই সুন্দরভাবে করা আছে। তো সেখানে তোমাদের গেলে তবেই তোমরা দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, যাওয়ার একটা নিয়ম আছে, ওখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, তাই তোমরা কোনোভাবেই কিন্তু ওটা চেষ্টাও করবে না। আর তাই তোমাদের আমি দেখাতেও পারলাম না। তো এত কিছুই ছিল ওপরে, তো আমার সত্যি দেখে খুবই আমি মুগ্ধ হলাম আর খুবই ভালো লাগলো। যখন ওসব জিনিসগুলো দেখছিলাম মনে হচ্ছিল যেন সামনে থেকে আমি রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ এত জ্যান্ত হয়ে গেছে আমার সামনে। যাই হোক, খুব বেশি আর আলাদা অনুভূতি, আলাদা শিহরণ। যা কথা বলতে বলতে বন্ধুরা, এই যে পেছনের দিকে এই যে উঠানটার মধ্যে চলে এসেছি, এখানে রবীন্দ্রনাথের বাল্যকালে অনেক স্মৃতি, অনেক গল্প এখানে জড়িয়ে আছে। তো রবীন্দ্রনাথের অনেক লেখা নাটক এখানে অনেক মঞ্চস্থ হয়েছে। এখানে অনেক মুনি ঋষিদের আনাগোনা, বঙ্কিম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস সকলেই এখানে এসেছেন। ইভেন শুধু দেশীয় না, অনেক বিদেশীয় মুনি ঋষিরাও সব এখানে এসেছেন, তারা সাক্ষাৎ করেছেন, তারা রবীন্দ্রনাথের লেখার নাটক মঞ্চস্থ করেছেন। তো সেসব ভাবলেই কীরকম লাগছে, মনে হচ্ছে গায়ে শিহরণ দিয়ে উঠছে, মনে হচ্ছে সেসব জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি, হয়তো এখানেই হয়তো নেতাজি দাঁড়িয়েছিল, এখানেই বঙ্কিমচন্দ্র দাঁড়িয়েছিল। তো অসাধারণ ফিলিংস। তো বন্ধুরা, যারা এখনও আসেনি তো তোমাদের আমি রিকোয়েস্ট করব, তো কলকাতার মাঝেই যে এসব এত সুন্দর সব কিছু ওই হেরিটেজ আছে, সেসব তোমরা ঘুরে যাও, দেখে যাও, তো তোমরাও খুব আনন্দ পাবে আর মজা পাবে। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে দিই, তো অ্যাকচুয়ালি সোমবার কিন্তু বন্ধ থাকে, তো সোমবার বাদ দিয়ে যে কোনো দিন তোমরা কিন্তু আসবে। তাছাড়া এখানে মেন আকর্ষণ হলো আরেকটা আছে, সেটা হলো লেজার শো। তো বিকালের দিক
ঠিক পেরিয়ে যাওয়ার পর যে এই সন্ধ্যার ঠিক আগেটায় ওই সময় করে একটা লেজার শো হয়। তো সেটার জন্যই মূলত আজকে আসা, লেজার শো দেখব বলে। কিন্তু ভাগ্যক্রমে সেই লেজার শো আজকে হবে না, কেননা যে প্রজেক্টরটা আছে সেই প্রজেক্টরটা খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা সেটা দেখতে পারবো না, নাহলে হয়তো তোমাদের আমি দেখাতাম। সেই লেজার শোর মাধ্যমে রবীন্দ্রনাথের পুরো জীবন কাহিনী সব কিছু সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়। তো সেটা আমি অনেক আগের ভিডিওতে বা অনেকের মুখে শুনেছি। এখানে এই যে সিকিউরিটি একজন আছেন, উনি রবীন্দ্রনাথের সম্বন্ধে কিংবা এই রবীন্দ্রনাথের বাড়ি, এই ঠাকুর বাড়ির সম্বন্ধে উনি সব কিছু বিস্তারিত ওনাকে এক্সপ্লেন করছেন একজন গাইডের মতো করে। যে একজন সিকিউরিটির এতখানি নলেজ থাকে আর এতখানি নিজেকে তৈরি করেছেন মানুষকে হেল্প করার জন্য, সত্যি এটা প্রশংসনীয়। আমার খুব ভালো লাগলো ওনার দেখে। বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেল, তো অনেকটা সময় পেরিয়ে গেলাম। তো আর হাতে সময় খুব একটা বেশি নেই। তো এই যে দেখো আকাশের অবস্থা। তো আজকে আমরা আর বেশি দেরি করব না। এই যে আজকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আর খুব একটা সময় নেই। এই যে দেখো এখানে এই সব বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সব পর্যটকেরা এসেছে দেখার জন্য, যা দেখে খুব ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি বন্ধুরা সত্যি কথা একটা বলি তোমাদের, আমি ভেবেছিলাম যে হয়তো সেরকম খুব একটা লোকজন আসবে না, কিন্তু অনেক লোকজন। যাই হোক আমরা বাইরে বেরিয়ে গেছি, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। আর কীরকম লাগলো ব্লগটা তোমরা কমেন্টস করে জানিও। আর যদি সত্যিই ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।